হ্যালো এভরিওয়ান। আমরা ক্লাসে হলো ট্রান্সলেশন অফ অ্যারেস এই অংশটা নিয়ে পড়তেছিলাম লাস্ট ক্লাসে। সো লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম ওইটা আমি আবার রিক্যাপ বা জাস্ট আইডিয়াটা আবার ক্লিয়ার করার জন্য এই রেকর্ডিংটা করতেছি। সো আমরা এই এক্সপ্রেশনের সাথে এই এক্সপ্রেশনগুলা বা এই প্রোডাকশন রুলগুলোর সাথে আমরা সবাই কম বেশি পরিচিত হয়ে গেছি অলরেডি। সো এর জন্য আমরা এই নতুন প্রোডাকশন রুলটাকে ইন্ট্রোডিউস করছিলাম, যেখানে এই এই স্পেসিফিক্যালি নিচের যে প্রোডাকশন রুলটা ওইটা রিকার্সিভলি কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করার জন্য ইউজ করা হয়। জাস্ট এতটুকু থাকলে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারেই জাস্ট ইউজ করতে পারতাম। রিকার্সিভলি L1 এটা থাকার কারণে আমাদের যেটা সুবিধা হয়েছে যে আমরা মোর দেন ওয়ান ডাইমেনশনও ক্রিয়েট করতে পারতেছি। সো এই প্রোডাকশনগুলোর পাশে আমাদের এখানে কিছু এসডিটি দেওয়া আছে এদিকে। এটার বেসিসে মেইনলি আমরা আমাদের এই এসডিটিটাতে আমাদের 3 অ্যাড্রেস কোড অথবা আমরা যেটা বলতেছি যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের সব কোড দেওয়া আছে। সো এই কোডগুলোর কাজেই হলো যে ওদের কাজ হলো যে ওরা 3 অ্যাড্রেস কোডটাকে জেনারেট করে দিবে। সো যে কম্পাইলার ডিজাইন করতেছে বা আমরা যদি কম্পাইলার ডিজাইন করতাম তখন আমরা এরকম প্রোডাকশন রুলগুলোর পাশে যদি আমাদের যে কাজ করতেছি ওই কাজের প্রয়োজন অনুযায়ী 3 অ্যাড্রেস কোড জেনারেট করার কোডিংটা আমরা এই এসডিটি বা অ্যাকশনটার ভিতরে লিখে দিতাম আর কি। সো এখন দেখি তাহলে এই এসডিটিটা কিভাবে আমাদের কোনো একটা অ্যারের জন্য 3 অ্যাড্রেস কোড জেনারেট করতেছে। সো আমরা যদি একটা উদাহরণ নিই, যে লেটস সে আমরা একটা উদাহরণ নিয়ে যদি বোঝার চেষ্টা করি। এখানে যেটা করে দেওয়া আছে এটা হলো যে সি প্লাস AIAJ, এটা হলো AIAJ হলো রো এর ইন্ডেক্স আই আর যেটা হলো কলামের ইন্ডেক্স। সো আমরা এসডিটিতে যাওয়ার আগে আমরা যদি দেখতে চাই যে AIJ এইটার আমাদের 3 অ্যাড্রেস কোডটা কিরকম হবে। আমরা ক্লাসে বলছি যে এই জিনিসটার যে কোনো একটা ইন্ডেক্স কোনো একটা অ্যারে এলিমেন্টের, সেটা 1D 2D 3D যাই হোক না কেন, ওটার অ্যাড্রেসটা আমরা কিভাবে ক্যালকুলেট করি এটা আমরা ক্লাসে দেখছি। সেটা কিভাবে যে আমরা আমাদের যে অ্যারেগুলো থাকে সেটা কি একটা কন্টিনিউয়াস সেগমেন্টে থাকে মেমোরিতে। সো যদি 1D অ্যারে চিন্তা করি আমরা, সেটা ধরেন যে আইতম পজিশনে বা দুইতম পজিশনে ইন্ডেক্স 2 এই পজিশনটা তাহলে মেমোরির কোন জায়গায় আছে। তার মানে আমাদের যদি অ্যারেটা আমরা চিন্তা করি যে মেমোরিতে অ্যারেটা কি থাকে, কন্টিনিউয়াস সেগমেন্টে থাকে। একটা অ্যারের সব এলিমেন্ট কি কনজিকিউটিভ অর্ডারে থাকে। সো অ্যারেটা যেখানে স্টার্ট হয়েছে তার পরের এলিমেন্টগুলোও কি তার পাশাপাশি থাকে আর কি। সো এই অ্যারেটার ক্ষেত্রে আপনারা চিন্তা করেন যে যদি প্রথম এলিমেন্টটা মানে প্রথম ইন্ডেক্সটা এখানে হয়, সে দ্বিতীয়টা হবে এখানে, তৃতীয়টা হবে এখানে। সো এইভাবে কন্টিনিউয়াসলি কি এইভাবে অ্যারে এলিমেন্টগুলো কি সাজানো থাকবে বা সিকোয়েন্সিয়ালি সাজানো থাকবে। সো আপনার কাছে যদি এই স্টার্টিং অ্যাড্রেসটার পজিশনটা জানা থাকে, তার মানে কি এটাকে আমরা বলি কি বেজ অ্যাড্রেস। যে অ্যারে যেখানে শুরু হচ্ছে ওটাকে আমরা বলতেছি কি বেজ অ্যাড্রেস, অথবা অ্যারের বেজও বলা হয়। সো এই অ্যাড্রেসটা মেমোরির এই অ্যাড্রেসটা যদি আপনাদের জানা থাকে তাহলে আপনি যেটা করবেন এই অ্যাড্রেসের সাথে কততম এলিমেন্টটাকে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন ওটা বের যদি করতে চান, যে এই এলিমেন্টটা 2 নাম্বার এলিমেন্টটা বা 2 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা অ্যাড্রেস কত সেটা যদি বের করতে চান তাহলে আপনি কিভাবে করবেন, যে আপনার কাছে এই অ্যাড্রেসটা স্টার্টিং অ্যাড্রেসটা জানা আছে এবং আপনি যদি জানেন প্রত্যেকটা এলিমেন্টের উইথ কত প্রত্যেকটা এলিমেন্টের উইথ মানে কতটুকু স্লট সে মেমোরির দখল করতেছে বা কত বাইট সে দখল করতেছে। ধরেন ট্রিভিয়ালি যদি ইন্টিজার হয় তাহলে 4 বাইট দখল করে, আর যদি ফ্র্যাকশন পয়েন্ট হয় তাহলে 8 বাইট দখল করে প্রত্যেকটা এলিমেন্ট। সো প্রত্যেকটা এলিমেন্টের উইথ যদি আপনার জানা থাকে, ধরেন যে এটা একটা অ্যারেটা যদি ইন্টিজার হয় তাহলে এটা 4 বাইট নিবে, এটা 4 বাইট নিবে। সো
এই পজিশনটা 2 নাম্বার ইন্ডেক্সের অ্যারেটার পজিশন কত হবে, বেজ অ্যাড্রেসের সাথে আপনি যদি 4+4 মানে 8 বাইট যোগ করে দেন, তাহলে কি আপনি এই 2 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টের অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন, যে এখানে এই জায়গাটার অ্যাড্রেসটা কত এটা আপনি পেয়ে যাবেন। সেটা কি, যে যতগুলা এলিমেন্ট আপনি দেখে আসছেন, প্রথম এলিমেন্টটা দেখছেন, পরের এলিমেন্টটা দেখছেন, এই দুটা যেহেতু 4 বাইট প্লাস 4 বাইট 8 বাইট দখল করতেছে, সো টোটাল 8 যোগ হবে। সিমিলারলি যদি এটা একটা ফ্র্যাকশন পয়েন্টের হইতো বা উইথটা যদি প্রত্যেকটা এলিমেন্টের 8 বাইট হতো, তাহলে 8 করে টোটাল 16 বাইট আপনার যোগ করা লাগতো। সো এই জায়গায় কি 8 এর বদলে 16 হইতো। সো এটা বের করার সহজ উপায়টা কি, যে এর যে বেজ অ্যাড্রেস সেটার সাথে আপনি কি যোগ করেন, যে এর প্রত্যেকটা এলিমেন্টের উইথ যত, ডব্লিউ উইথ যত, তার সাথে এই ইন্ডেক্সটা যত সেটা যোগ করে দেন। সো ধরেন এখানে ইন্ডেক্স 2, এটা যদি আই হইতো তাহলে আই গুণ করে দিতেন। সো যেটা হয়েছে, আমরা যদি এই এর জন্য বের করতে যাই, ধরে নিই এটা একটা ফ্র্যাকশন বা ফ্লোটিং বা 8 বাইটের, ওই ক্ষেত্রে এটার ভ্যালুটা কত হইতো, যে এর অ্যাড্রেসটা উইথ 8 হইতো, আর এটার ইন্ডেক্স যেহেতু 2, সো 2 হইতো। আমরা সিমিলার কেসের ক্ষেত্রে যদি মাল্টি ডাইমেনশনাল হয়, ওইটাও ক্লাসে আমরা আলোচনা করছি, মাল্টি ডাইমেনশনালের ক্ষেত্রে কি হয়, যে এর যে বেজ অ্যাড্রেসটা সেটার সাথে আমরা কিভাবে বের করি, যে এই এই এলিমেন্টটা কোথায় আছে মেমোরি। মাল্টি ডাইমেনশনাল ক্ষেত্রেও সিমিলার কেস, যে এলিমেন্টগুলা কি সিকোয়েন্সিয়ালি সাজানো থাকে। সো রো মেজরের ক্ষেত্রে রো অনুযায়ী সিকোয়েন্সটা হয়, যে প্রথম রোটা উপরে, পরেরটা নিচে, পরেরটা তার নিচে, এরকম ভাবে সাজানো থাকে। সো যদি রো মেজর চিন্তা করি, যে ধরেন আপনার এরকম একটা অ্যারে আছে, অ্যারের সাইজটা হলো 3, 4। সো তার মানে কি, এরকম সাইজের অ্যারে মানে কি, তার 3টা রো আছে আর 4টা কলাম আছে। সো ওই ক্ষেত্রে ধরেন যে এই জায়গায় 3টা রো থাকবে আর এইদিকে কি 4টা কলাম থাকবে। তো এর এলিমেন্টগুলো কি থাকবে, এখানে থাকবে প্রথমের A01 এলিমেন্টটা, এই জায়গায় থাকবে কি A02 এলিমেন্টটা, 00 প্রথমটা 00, পরেরটা 01। যদি আমি ধরে নেই যে এটা 0 ইন্ডেক্সিং করা, মানে কি 0 থেকে শুরু হবে ইন্ডেক্সটা, 1 থেকে না। সো এরকম ভাবে কি এলিমেন্টগুলো কি সিরিয়াল অনুযায়ী এইভাবে সাজানো থাকবে। সো এরকম যদি আমি একটা এলিমেন্ট, এই পজিশনের এলিমেন্টের অ্যাড্রেসটা কত এটা বের করতে যাই, আমার কাছে জাস্ট স্টার্টিং অ্যাড্রেসটা আছে এবং বলে দেওয়া আছে প্রত্যেকটা এলিমেন্টের উইথ কত, মানে স্লটে কতটুকু জায়গা দখল করে এটা বলে দেওয়া আছে। ওই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, ধরেন যে এটা হলো এটার ইন্ডেক্সটা হলো IJ, তাহলে এই এলিমেন্টটা আমরা কিভাবে বের করব, এই এলিমেন্টের মেমোরি অ্যাড্রেসটা আমরা কিভাবে বের করব, যে আমাদের যে স্টার্টিং অ্যাড্রেস ওটার সাথে আমরা কি যোগ করব, যে কতগুলা রো আমরা পাস করে আসছি। আমরা উপরে কি এখান থেকে দেখতেছি যে একটা রো পাস করে আসছি। সো ইন্ডেক্স যত হবে ঠিক ততগুলা রো আমরা পাস করে আসছি। ধরেন এটার জন্য, এই পজিশনের জন্য আমাদের এর ইন্ডেক্সটা ঠিক এরকম হবে, A1 2। সো এই পজিশনের জন্য আমাদের অ্যারে ইন্ডেক্সটা এরকম হবে, তার মানে আমরা একটা রো দেখে আসছি, আমরা 2 নাম্বার রোটাতে আছি এখন। সো তার মানে আমরা এখানে 1, সেই জন্য কি আমরা একটা রো দেখছি, আর 2 দিয়ে আমরা বুঝতেছি কি 2 নাম্বার ইন্ডেক্স আছে, এটা 0 ইন্ডেক্স, এটা 1, এটা 2 নাম্বার ইন্ডেক্স। সো এই পজিশনের অ্যারেটার এলিমেন্টার ইন্ডেক্স রিপ্রেজেন্টেশন এরকম হবে। সো এটা যদি দেখেন যে আপনি একটা রো দেখে আসছেন, একটা রো এর সবগুলো এলিমেন্ট দেখছেন, এবং পরের রোটা যেটাতে আপনি কারেন্টলি আছেন এটা 2টা এলিমেন্ট দেখে আসছেন। সো এরকম যদি চিন্তা করেন, তাহলে আই এর ক্ষেত্রে কি, যে আইটা রো দেখে আসছেন আর যে কারেন্ট রো এর যেতম এলিমেন্টটাতে আপনি আছেন, এটা হলো ইন্ডেক্সের রিপ্রেজেন্টেশন বা সিগনিফিকেন্স। সো তাহলে কত ঘর, কয়টা স্লট পরে আছেন সেটা যদি চিন্তা করেন, তাহলে আপনি হলো যে যতগুলা রো দেখছেন, মানে আইটা রো দেখছেন, এর মধ্যে এলিমেন্ট আছে কয়টা, যে ওর যে কলাম বা যতগুলা, প্রত্যেকটা রোতে যতগুলা এলিমেন্ট, ধরে নিই এনটা এলিমেন্ট, প্রত্যেকটা রোতে এনটা এলিমেন্ট ইনটু উইথ প্লাস
কারেন্টলি যে রোটাতে আছেন ওইটাতে যতগুলো এলিমেন্ট দেখছেন সেটা কি যে যেটা এলিমেন্ট অলরেডি দেখে ফেলছেন, মানে দুইটা, এই যে প্রথমটা, এই যে দ্বিতীয়টা, এই যে এটা এই ইন্ডেক্সের ক্ষেত্রে। সো জে ইন্টু কি উইথ। সো এটা যদি আপনি এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে যান সেটা কিরকম হবে যে আই ইন্টু এন প্লাস জে কমন যদি নিয়ে নেন ইন্টু উইথ। সো আপনি এইভাবেও লিখতে পারেন যে এ আই যে ইন্ডেক্সটা, এই এলিমেন্টটা অ্যাকচুয়ালি মেমোরি কোন জায়গায় আছে সেটা কি হবে, এই এর স্টার্টিং অ্যাড্রেস থেকে সে এত দূরে আছে। সো এইভাবে আমরা অ্যাড্রেসিংগুলো বের করি। সো এটা হলো যে আমাদের নর্মাল এরের কনসেপ্ট বা নর্মাল এরের বেসিক। এটার সাথে আমাদের এখন যেটা পড়তেছি মানে থ্রি অ্যাড্রেস কোড, ওটার রিলেশন হলো যে এই বেসিকটা আমাদের লাগে এই থ্রি অ্যাড্রেস কোডের এসডিডিটা লেখার জন্য, যে অ্যাকচুয়ালি আমি যখন কোনো একটা এরের এলিমেন্ট আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি বেজ অ্যাড্রেস থেকে কত দূরে অ্যাক্সেস করবো। যেহেতু থ্রি অ্যাড্রেস কোডগুলা আমাদের মেশিন কোডের কাছাকাছি থাকে, তো মেমোরি জিনিসটা নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা লাগে। এই জন্যই মেমোরিতে কিভাবে অ্যাক্সেস হচ্ছে এটা এখানে আপনারা এই ইকুয়েশন দিয়ে বের করে ফেলতে পারেন আর কি। সো এখন যেটা হলো যে তাহলে আমাদের এখন আমরা এসডিডিটা বোঝার চেষ্টা করব যে এই এর থ্রি অ্যাড্রেস কোডের এসডিডিটা কিরকম হবে। সো এসডিডি বোঝার আগে আমরা যেটা বলতেছিলাম যে আমরা একটা উদাহরণের থ্রি অ্যাড্রেস কোড তাহলে কিভাবে লিখবো এটা একটু দেখি। যে আমাদের কাছে যদি এরকম একটা থাকে এ আই জে, এটার থ্রি অ্যাড্রেস কোডটা কেমন হবে এটা যদি আমরা দেখতে চাই। সো আপনাদের এখানে বলে দেওয়া আছে কেমন হবে, এই যে এই জায়গায় থ্রি অ্যাড্রেস কোডটা কেমন হবে এটা বলে দেওয়া আছে। এটা কিভাবে আসছে এটাই আমি এখানে একটু বলবো আর কি। সো এটা থ্রি অ্যাড্রেস কোডটা কেমন হবে যে আপনার এই এলিমেন্টটা লাগবে যখন আপনি সি প্লাস এ আই যে এইটা যখন আপনি এই ইকুয়েশনটা যখন আপনি সলভ করতেছেন তখন আপনার এই টু ডি এর আইতম রো এর যেতম এলিমেন্টটা আপনার লাগবে। সো এই মেমোরি অ্যাড্রেস থেকে আপনার এলিমেন্টটা পড়ে আনা লাগবে, রিড করে আনা লাগবে, যেটার সাথে আবার সি কে যোগ করে একটা রেজাল্ট আপনি পাবেন। সো এটা যদি আমি একটু দেখতে যাই, প্রথমে আমি যেটা করব সেটা হলো যে এই যে এ আছে তার যে এই আই যেটা মানে রোতম আইথ রোতেই তো সে এখন আছে। সো আই নাম্বার রোতে আছে, এই রিপ্রেজেন্টেশন থেকে আমরা বুঝতেছি সে কি আই নাম্বার রোতে আছে আর যে নাম্বার কলামে আছে। সো আমি যদি একটা টেম্পোরারি টি1 নেই, যেটা কি করবে যে তার যে ইন্ডেক্স, এই যে এটা আমরা মেইনলি এখন ক্যালকুলেট করতেছি। সো যেটা করবে যে তার যে ইন্ডেক্স সেটা কি যে আই, এটার সাথে টোটাল ওই রোতে যতগুলো এলিমেন্ট আছে সেটার উইথ, এই কাজটা করবে, এই গুণটা করবে। সো এই আইথ রোতে মানে জয়টা রো আমরা দেখে আসছি অলরেডি, এখানে আমরা দেখতেছি যদি আমাদের ওয়ান হইতো, ইন্ডেক্সটা ওয়ান হইতো তার মানে আমরা একটা রো দেখে আসছি। যদি আমাদের ইন্ডেক্সটা টু হইতো তাহলে আমরা দুইটা রো দেখে আসছি। সো দুইটা রো মিলায় টোটাল কতগুলা স্লট আমরা পার করে আসছি এটা টি1 দিয়ে বের করতেছি। সো বেসিক্যালি এই ইকুয়েশনটা আমরা এখানে এই টি1 এর মধ্যে লিখতেছি। এই উইথ মানে হলো প্রত্যেকটা রোতে জয়টা এলিমেন্ট এবং প্রত্যেকটা এলিমেন্টের উইথ। সো আবার যদি আমরা টি টু বের করি, টি টুতে কি হবে, টি টু ইজ ইকুয়াল টু কি হবে যে জে ইন্টু প্রত্যেকটা এলিমেন্টের উইথ। তারপর আমাদের কি করা লাগবে, আবার এই দুইটাকে কি যোগ করা লাগবে। সো এই দুটো যদি যোগ করি সেটা কি হবে, টি থ্রি ইজ ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি টু। সো এখন হলো যে এই অ্যাড্রেসটা আমরা পেয়ে গেছি। সো এটা আমরা এখন এ আই এর মানটা বের করে ফেলতে পারবো। সো এটা টি ফোর এ যায় আমাদের কি হবে, এই মানটা যদি আমরা নিয়ে নিই এ টি থ্রি, এ টি থ্রি, ওকে। সো এখন আমাদের কাছে এই অংশে হলো যে এই ভ্যালুটা চলে আসছে।
এখন আমাদের এটার সাথে সি এর যোগ করা লাগবে, সো আমরা যেটা করতে পারি T5 এটা ইজ ইকুয়াল টু সি প্লাস T3 T4 সরি, এই যে এই ভ্যালুটা। সো এখানে এই জিনিসটা বলতে যেটা বোঝাচ্ছে, এটা আমি একটু ক্লিয়ার করে রাখি, এটা বলতে বোঝাচ্ছে এ প্লাস T3 মানে এর যে স্টার্টিং অ্যাড্রেস ওটার সাথে এই T3 মানে কত কত স্লট দূরে এলিমেন্ট আছে এটা যোগ করে দেওয়া, এটাই এই রিপ্রেজেন্টেশনটা দিয়ে বোঝাচ্ছে। সো এই আমাদের এটার থ্রি অ্যাড্রেস কোড হয়ে গেল। সো এখন এই থ্রি অ্যাড্রেস কোডটা তাহলে আমরা এসডিডি দিয়ে প্রোগ্রামার বা যে কম্পাইলারটা ডিজাইন করতেছে সে কিভাবে এই থ্রি অ্যাড্রেস কোডটা এসডিডি বা এসডিটি দিয়ে কিভাবে এই থ্রি অ্যাড্রেস কোডটা ক্রিয়েট করতে পারবে সেটা আমরা একটু দেখব। সো আমাদের উদাহরণটা যেটা ছিল এসডিটিটাতে আসার আগে আমাদের উদাহরণটা যেটা ছিল সেটার জন্য আমরা আগে একটা পার্স ট্রি এঁকে ফেলবো। এ আই যে সো আমাদের যে প্রোডাকশন রুলগুলো যেটা ছিল ওটা দেখি যে আমাদের প্রোডাকশন রুল এটা ছিল। সো এটার বেসিসে যদি আমি এই এক্সাম্পলের জন্য পার্স ট্রি আঁকতে যাই আমাদের প্রথমে শুরু করা লাগবে কি এটা দিয়ে। সো আপনি করেন যে ই ইকুয়াল টু E1 E1 প্লাস E2 আচ্ছা। সো এই E1 হলো এই অংশটার জন্য আর E2 হলো এই অংশটার জন্য। সো আমরা যদি আবার দেখি, সো E1 থেকে আমরা আবার আইডিতে যাইতে পারি সরাসরি। সো আমরা যেটা করব এই E1 থেকে আইডিতে যাব, which is basically আমাদের সি যেটা এটা। আবার E2 থেকে আমাদের এইটাতে আসা লাগবে। সো E2 থেকে যদি আমি এটাতে আসতে যাই, সো আমার যেটা করা লাগবে যে E2 মানে ই থেকে আমরা এল এ যাইতে পারি, ই থেকে আমরা এল এ যাইতে পারি। সো আবার এল থেকে আমরা যদি 2D অ্যারে বানাইতে চাই, আমাদের এটা 2D অ্যারে এটা একটা 2D অ্যারে। সো আমরা যদি 2D অ্যারে বানাইতে চাই তো প্রথমে আমাদের এটা করা লাগবে L1 E, তারপর আবার L1 থেকে আমরা এইটাতে যাব যেটা অ্যাকচুয়ালি আমাদের বাউন্ড করে দিবে যে আমাদের 2D অ্যারেটা হয়ে গেছে। আইডি ই, ওকে। সো এখানে ই থেকে আবার আইডিতে যাইতে পারি। সো এখানে ই থেকে আইডি। সো কোন আইডিটা কি বোঝাচ্ছে, এখানে এই আইডিটা বোঝাচ্ছে হলো এর যে এ ছিল এই এর নামটা মানে যার মধ্যে এর সব ইনফরমেশন আপনাদের দেওয়া আছে ওইটা। আর এই আইডিটা হলো আই আর এই আইডিটা হলো জে। সো আপনারা যখন একটা পার্স ট্রি বানাচ্ছেন কোনো একটা ইকুয়েশন বা এক্সপ্রেশন বা কোনো একটা কোডের জন্য যখন আমরা পার্স ট্রি বানাচ্ছি তখন আমরা যেটা করি আপনাদের অ্যাসাইনমেন্টে দেখছেন যে আমরা পার্স ট্রি বানানোর সময় সব ইনফরমেশনকে সিম্বল টেবিলে রাখি। সো আমরা যখন পার্স ট্রি বানাচ্ছি এই সিটাকেও আমরা সিম্বল টেবিলে রাখছি, আবার এই অ্যারেটাকেও আমরা সিম্বল টেবিলে রাখছি, অ্যারের সব ইনফরমেশন। সো এখান থেকে দেখে বুঝতেছি এটা যেহেতু একটা 2D অ্যারে, সো সিম্বল টেবিলে এই এটা যেভাবে থাকবে এটা যেভাবে থাকবে সেটা হলো কিছুটা এরকম যে সিম্বল টেবিলে এই এর ইনফরমেশনটা এইভাবে থাকবে যে এটা হলো একটা অ্যারে যেটা একটা 2D অ্যারে। 2D অ্যারের ইনফরমেশনটা কিভাবে থাকে, এখানে রো সাইজটা থাকে, রো প্রত্যেকটা রো আবার একটা 1D অ্যারে। যখন আমরা 2D অ্যারে চিন্তা করি যে প্রত্যেকটা রো থাকে আবার কি এক একটা 1D অ্যারে। সো এটা একটা রো, এর পরেরটা একটা রো। সো পরের
প্রত্যেকটা এলিমেন্ট, তার মানে প্রত্যেকটা রোতে যে এলিমেন্টগুলো আছে ওগুলো আবার একটা অ্যারে হয়। সেটা কি ধরনের অ্যারে হয়? একটা 1D অ্যারে হয়। সো এই 1D অ্যারে আবার কি থাকে? সাইজ থাকে, যেটা হলো যে ওর কলাম কয়টা আছে। সো আমরা যদি লিখি কলাম এন্ড দেন এই প্রত্যেকটা কলাম আবার কি টাইপের সেটা যদি থাকে, সো ধরে নিই আমরা এটা একটা ইন্টিজার টাইপের, ইন্টিজার। সো এই অ্যারেটা 2D অ্যারে যেগুলো থাকে, প্রথমে অ্যারেগুলার প্রথম এলিমেন্টটা কি থাকে? অ্যারেগুলার প্রথম এলিমেন্টটা থাকে সাইজ, আর পরের এলিমেন্টটা থাকে টাইপ। সো যেহেতু এটা একটা 2D অ্যারে, প্রথম এলিমেন্টটা থাকবে তার সাইজ, তার মানে তার রো কতগুলো আছে এটাই তার সাইজ, এবং প্রত্যেকটা রো যেহেতু এক একটা অ্যারে, তার মানে এটা সাইজ আর এটা হলো এলিমেন্টের টাইপ, এলিমেন্টগুলার টাইপ। সো এই পরের যে অ্যাট্রিবিউটটা সেটা কি থাকে, যে টাইপটা কিরকম, প্রত্যেকটা এলিমেন্টের টাইপটা কিরকম। সো একটা 2D অ্যারে প্রত্যেকটা এলিমেন্ট কি হয়, একটা 1D অ্যারে হয়। সো টাইপটা কি একটা অ্যারে। সো আবার ভিতরের যে অ্যারেটা, মানে প্রত্যেকটা 1D অ্যারের প্রথম এলিমেন্টটা কি, তার সাইজটা কত, সেটা কি, এই যে তার কয়টা এলিমেন্ট আছে, ছোট ছোট কয়টা এলিমেন্ট আছে, বা প্রত্যেকটা রোতে কয়টা করে কলাম আছে সেটা, এবং তার প্রত্যেকটা এলিমেন্টের টাইপটা কি, সেটা কি, প্রত্যেকটা এলিমেন্ট যদি একটা ইন্টিজার টাইপের হয় তাহলে ইন্টিজার হবে, যদি ফ্র্যাকশন পয়েন্ট টাইপের এর হয় তাহলে একটা ডাবল হবে। সো যে কোনো ধরনের অ্যারেরই প্রথম অ্যাট্রিবিউটটা থাকে সাইজ, পরের অ্যাট্রিবিউটটা থাকে এলিমেন্টের টাইপ। এই ইনফরমেশনটা আমাদের সিম্বল টেবিলে স্টোর করা থাকে। সো সো আমরা যদি এখন দেখি যে আমাদের সিম্বল টেবিলে এই ইনফরমেশনটা স্টোর করা আছে, এখন এই ইনফরমেশনটা ইউজ করে তাহলে আমরা কিভাবে 3 অ্যাড্রেস কোডটা জেনারেট করতেছি সেটা একটু আমরা যদি দেখি। সো আমাদের স্পেসিফিক উদাহরণ যেটা দেওয়া আছে ওইটার অ্যারেটার সাইজটা কি 2x3 অ্যারে, মানে এটা আপনার কোশ্চেনে বলে দেওয়া থাকবে যদি আপনাকে এরকম কিছু করতে দেয়, তাহলে আমাদের 2x3 অ্যারে যেহেতু, তার মানে আমাদের যেটা হইলো যে রো হলো 2টা আর কলাম হলো 3টা, তার মানে এখানে আমাদের যে অ্যারেটা ছিল সেটার রো 2টা আর কলাম 3টা। সো আমি যদি এটা একটু লিখতে যাই যে এই স্পেসিফিক উদাহরণটার জন্য আমরা যদি একটু লিখতে যাই, তাহলে আমাদের অ্যারেটার ইনফরমেশনটা স্টোর আছে কিভাবে, অ্যারে বলে দেওয়া আছে এটা একটু 2x3 অ্যারে, তার মানে রো 2টা কলাম 3টা। সো অ্যারে 2, রো 2টা, এবং প্রত্যেকটা রো আবার একটা অ্যারে, কলাম কি 3টা, মানে প্রত্যেকটা 1D অ্যারে আবার 3টা এলিমেন্ট নিয়ে, যারা আবার কি একটা ইন্টিজার টাইপের। সো এটা একটা ইন্টিজার, প্রত্যেকটা এলিমেন্ট, কলামের প্রত্যেকটা এলিমেন্ট একটা ইন্টিজার টাইপের এলিমেন্ট। এইরকম একটা ইনফরমেশন আমাদের অ্যারেটার জন্য স্টোর আছে সিম্বল টেবিলে। সো আমি যদি এই অংশটা একটু মুছে ফেলি, কারণ আমরা এসডিটিটা দিয়ে আমরা 3 অ্যাড্রেস কোড জেনারেট করে এখানে লিখব। সো এটা আমাদের এই আইডিটার ইনফরমেশন, বা এটা যে এটা ছিল এই এর ইনফরমেশনের মধ্যে স্টোর করা আছে। সো আমরা যদি এতটুকু প্রোডাকশন রুল নিয়ে চিন্তা করি, যেটা বেসিক্যালি এইরকম একটা প্রোডাকশন রুল, সেটা কি L is equal to IDE, এই প্রোডাকশন রুলটার কথা বলতেছি। সো এই প্রোডাকশন রুলটার এসডিডিতে আপনার যেটা লেখা থাকবে, যে প্রোগ্রামটা লেখা থাকবে, এসডিডিতে যে অ্যাকশনটা লেখা থাকবে, এটাই বেসিক্যালি এই অংশটাতে হবে। আমি যে অংশটা বক্স করে দিছি এই অংশটাতে এই কাজটা হবে। সো এসডিডিতে এরকম কিছু লেখা লাগবে যাতে কি এখানে ক্যালকুলেশনটা হয়ে এই L1-এ
এই রো এর জন্য এই প্রথম ইটা কি রো বুঝায় আই, আমাদের যে উদাহরণটা দেওয়া ছিল সেটা প্রথমটা কি রো, পরেরটা কি কলাম। সো রো এর জন্য সমস্ত ইনফরমেশন আপনার কি এখানে এই জায়গায় এই এতটুকু প্রোডাকশন রুলের মধ্যে বা এর এসডিডির ভিতরে কি লিখে দেওয়া, আপনার যে এসডিডি লিখবে তার লিখে দেওয়া লাগবে আর কি। সো আমি যদি একটু চিন্তা করি যে আমাদের তাহলে এসডিডিটা এরকম হওয়া উচিত যেটা রো এর জন্য সমস্ত ক্যালকুলেশন করে ফেলবে। সো আমরা যদি ওখানে যাই, এই যে এই প্রোডাকশন রুলটা, সো এখানে দেখেন প্রথমে কি আছে, প্রথমে হলো যে এই যে প্যারেন্ট যেটা আছে ওটার একটা এল ডট এরে নামে একটা অ্যাট্রিবিউট আছে। এই এল ডট এরে অ্যাট্রিবিউটের কাজ হলো যে সিম্বল টেবিলে যে এই এরে নিয়ে যত ইনফরমেশন স্টোর করা আছে সব এই এল ডট এরে অ্যাট্রিবিউটে আপনি ফেচ করে আনতেছেন, বা এল ডট এরে অ্যাট্রিবিউটে আপনি অ্যাসাইন করে দিতেছেন সিম্বল টেবিল থেকে রিড করে এনে, বা সিম্বল টেবিল থেকে এক্সট্রাক্ট করে এনে এই এল ডট এরে অ্যাট্রিবিউটে আপনি রিড করে বা রাইট করে দিতেছেন। সো এই যে প্যারেন্ট তার একটা অ্যাট্রিবিউট আছে L1 ডট এরে, ওর মধ্যে আপনি যেটা করতেছেন সেটা হলো যে সিম্বল টেবিল থেকে এর ইনফরমেশন সব পরে আনতেছেন। সো টপ ডট গেট কি ওই যে আইডি যেটা বেসিক্যালি এ, ওর সব ইনফরমেশন আনতেছেন। সো তার মানে এখানে L1 ডট এরেতে বেসিক্যালি এই পুরা ইনফরমেশনটা চলে আসছে আপনার কাছে। ওকে, তো এখন আমার যেটা লাগবে সেটা হলো যে এই রো এর যে প্রত্যেকটা এলিমেন্ট তার টাইপটা লাগবে, সেটা বেসিক্যালি 2D এর জন্য প্রত্যেকটা এলিমেন্ট এক একটা কি 1D এর হয়। সো আমরা যেহেতু রো নিয়ে এখন কাজ করতেছি, সো রো এর প্রত্যেকটা এলিমেন্টের টাইপ হুইচ ইজ বেসিক্যালি 1D এর, এবং প্রত্যেকটা এলিমেন্ট যেহেতু একটা 1D এর, টোটাল সাইজটা কি হবে, টোটাল সাইজটা হবে কি এই প্রত্যেকটা এলিমেন্টের ওই ওই রোতে যত এলিমেন্ট আছে সবার যোগফলের সমান। তো এটা কিভাবে আমরা বের করছিলাম, আমরা এখানে বের করছি এটা এই অংশটা যে ওই আই নাম্বার রোতে টোটাল কতগুলো এলিমেন্ট আছে সেটা কি যে কলামের সংখ্যা ইনটু প্রত্যেকটা কলামের এলিমেন্টের উইথ দিয়ে গুণ করে দিলে টোটাল উইথটা চলে আসে, একটা রো এর জন্য টোটাল উইথটা চলে আসে। সো এই এলিমেন্টটা, এই রো এর এলিমেন্টটা যেহেতু একটা 1D এরে, সো ওর টাইপটা কি হবে, একটা এরে 1D এরে টাইপ হবে, এবং তার মানে কি একটা 2D এর প্রত্যেকটা এলিমেন্ট একটা 1D এরে, এবং এর টাইপটা একটা 1D এর, এবং এর উইথটা কত হবে, উইথটা হবে টোটাল জয়টা কলাম আছে তারা যে টাইপের, এখানে ধরে নি যদি ইন্টিজার হয় তাহলে এই তারা যে টাইপের তার উইথ ইনটু টোটাল জয়টা কলাম আছে n ইনটু ডব্লিউ, বেসিক্যালি এইটা। সো এই উইথটা মানে প্রত্যেকটা 1D এর টোটাল উইথটা আপনার অলরেডি সিম্বল টেবিল আপনি স্টোর করে রাখছেন। যখন আপনার টাইপ এটা যখন আপনার টাইপ এটা যখন একটা 1D এর টাইপ হিসেবে আপনি এক্সট্রাক্ট করবেন, এই 2D এর দুই নাম্বার এলিমেন্টটা যে একটা টাইপ বোঝায়, এটা একটু আগে আমি বলছি, প্রথম এলিমেন্টটা সাইজ বোঝায়, 2 নাম্বার এলিমেন্টটা টাইপ বোঝায়। সো ও যখন দেখবে যে ওর টাইপটা একটা 1D এর, তখন ও ওই জায়গা থেকে ও জেনে যাবে এবং ওর মধ্যে ওই ইনফরমেশনটা আছে যে এই 1D এর সাইজ কত। এটা আপনি যখন ট্রিটাকে গঠন করছেন ওইটার যখন এসডিটি দেখছিলাম তখন আমরা দেখাইছিলাম কিভাবে আমরা উইথ গুলা ক্যালকুলেট করে করে স্টোর করে রাখি। সো এটার জন্য আপনার বেসিক্যালি উইথটা চলে আসবে কত, 3 ইনটু একটা ইন্টিজারের উইথ হুইচ ইজ বেসিক্যালি 12। সো সো এখানে প্রত্যেকটা এলিমেন্ট একটা 1D এর যাদের প্রত্যেকের সাইজ হলো 12। সো আপনি যখন আপনার আরেকটা অ্যাট্রিবিউট এখানে নিচ্ছেন সেটা কি এল ডট টাইপ, ওর মধ্যে আপনার কি আছে, এল ডট টাইপটা আপনি কোত্থেকে পাবেন, এল ডট টাইপটা পাবেন এই যে L1 ডট এরে যেটা আনছেন, যার মধ্যে বেসিক্যালি এই পুরা ইনফরমেশনটা চলে আসছে, তার দুই নাম্বার অ্যাট্রিবিউট, প্রথমটা সাইজ পরেরটা টাইপ। তার মানে আপনি যেটা করবেন সেটা কি L1 ডট এরে যেটাতে আনছিলেন তার 2 নাম্বার অ্যাট্রিবিউটটা কি, L1 ডট এরে তার 2 নাম্বার অ্যাট্রিবিউটটা আমি কি বললাম, টাইপ, এবং ওই টাইপের সবগুলা এলিমেন্ট কি ধরনের ওই ইনফরমেশনটা এই টাইপ ডট এলিমেন্ট দিয়ে আপনারা বের করে ফেলবেন। সো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এল ডট টাইপে
আপনি এই L1 L ডট অ্যারেতে যত ইনফরমেশন আছে সেখান থেকে 2 নাম্বার ইনফরমেশনটা which is basically this portion, এই 2 নাম্বার ইনফরমেশনটা এটা একটা টাইপ ইনফরমেশন আর এটা সাইজ বা উইথ ইনফরমেশন অথবা সাইজও বলতে পারেন। এটা হলো যে অ্যারেটা একটা 2D অ্যারে এবং এর হলো 2টা রো আছে এবং প্রত্যেকটা রো একটা 1D অ্যারে টাইপের। সো টাইপ দিয়ে আপনি বেসিক্যালি ওই অ্যারেটার 2 নাম্বার এলিমেন্টটাকে নিয়ে নিচ্ছেন এবং এই লাইনটা দিয়ে এই জিনিসটাকে আমরা বুঝাচ্ছি যে এই L ডট অ্যারের যে 2 নাম্বার এলিমেন্ট আছে ওটার প্রত্যেকটা এলিমেন্ট কি ধরনের সেটা আমরা এটা দিয়ে এক্সট্রাক্ট করে নিচ্ছি। সো এখানে যেটা হয়েছে, সো এই লাইনটা লেখার কারণে আপনার এই টাইপের মধ্যে যেটা চলে আসছে, এই L1 ডট টাইপের মধ্যে যে ইনফরমেশনগুলো চলে আসছে তার মধ্যে একটা ইনফরমেশন হলো যে এটা একটা 1D অ্যারে টাইপের যার উইথ হলো 12, কারণ আপনি জানেন এটা একটা 1D অ্যারে এবং তার ইন্টিজার মানে তার এলিমেন্ট কি 3টা করে এলিমেন্ট এবং প্রত্যেক একটা ইন্টিজার টাইপের। সো 3 ইন্টু 4 বাইট বেসিক্যালি ইন্টিজারের জন্য which is 12, তার মানে প্রত্যেকটা এই দুইটা যে রো আছে প্রত্যেকটা রো একটা 12 সাইজের অ্যারে। সো এখানে আপনার L1 টাইপে কি একটা ইনফরমেশন চলে আসছে সেটা কি তার উইথটা কত 12। ওকে, সো এখন যেটা করছি, তো আমি এই দুইটা অ্যাট্রিবিউট ডিফাইন করে নিছি, এটা থেকে আমরা এখন থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট করতে পারবো। সো দেখেন এখানে কিভাবে করছে। তারপর আমরা জানি যে থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করার আগে আমাদের প্রত্যেকটা যেখানে যেখানে জেনারেট হচ্ছে সব জায়গায় একটা করে কি টেম্পোরারি লাগে, এই যে এই টেম্পোরারিটা এখানে লাগছে, এখানে লাগছে, এখানে লাগছে। সো আমি প্রথমে একটা টেম্পোরারি ডিক্লেয়ার করে নিব। টেম্পোরারি কিভাবে করে সেটা আমি বলছি ক্লাসে, যে টেম্পোরারির জন্য আমরা নিউ টেম্প এটা যদি লিখি সেটা একটা টেম্পোরারি জেনারেট করে ফেলবে। সো আমরা একটা টেম্পোরারি জেনারেট করব, সেটা কাজ কি যে আমাদের L1 এর জন্য আমরা একটা টেম্পোরারি জেনারেট করব L1 ডট অ্যাড্রেস। অ্যাড্রেস হলো আমরা বেসিক্যালি L এর ক্যালকুলেটেড ভ্যালুটা রাখি অলওয়েজ, যেটা আমরা উপর প্যারেন্টের দিকে পরবর্তীতে পাস করে দিব। সো L1 ডট অ্যাড্রেস আমরা কি রাখবো সেটা হলো যে একটা নতুন টেম্পোরারি, নিউ টেম্পোরারি, আমি একটু রেড কালার দিয়ে লিখি, নিউ টেম্পোরারি, নিউ টেম্প সো এটা ধরেন যে একটা টি জেনারেট করলো। সো এখন আমার কাজ হলো যে এই টিটাতে এরকম ভাবে আমার ক্যালকুলেশনটা রেখে দাও, মানে 12 ওই স্পেসিফিক এক্সাম্পলের জন্য 12 কিন্তু কততম ইন্ডেক্সে আছে সেটা। সো ইন্ডেক্সটা কততম সেটা কি এই ই থেকে পাচ্ছি, আর কততম উইথে আছে সেটা কি আমরা এই L1 ডট টাইপ থেকে পাচ্ছি, কারণ L1 ডট টাইপের মধ্যে আমাদের একটা ইনফরমেশন উইথ অলরেডি আছে। সো আমি যদি এটা একটা থ্রি অ্যাড্রেস কোড জেনারেট করতে চাই, আমরা জানি যে জেন ফাংশন দিয়ে করব এবং কি লিখবো L1 ডট অ্যাড্রেস, সেটা কি হবে ইকুয়াল টু L1 ডট টাইপ ডট উইথ ইনটু এই ই এর ভ্যালুটা হুইচ ইজ ই ডট অ্যাড্রেস, ই ডট অ্যাড্রেস বলতে আমাদের যে ইন্ডেক্স আই সেটার মানটা কত সেটা। সো এইটা দিয়ে কি হয়ে গেল যে আমাদের উইথের সাথে আমাদের ইন্ডেক্সটা গুণ হয়ে বেসিক্যালি আমাদের এই অংশটা ক্যালকুলেট হয়ে গেল, যে এই অংশটা ক্যালকুলেট হয়ে গেল অথবা এইটা ক্যালকুলেট হয়ে গেল। সো আমাদের এতটুকু হয়ে গেল। সো এখন আসি তারপরে আমরা পরে আর কি করবো। সো আমরা এই জায়গায় চলে আসি। সো এই জায়গায় যদি আমরা দেখি যে আমাদের এই প্রোডাকশন রুলটা নিয়ে এখন কাজ করা লাগবে। সো আমাদের অলরেডি ওর সব ইনফরমেশন আমরা ক্যালকুলেট করে ফেলছি নিচে, একটু আগে যতটুকু ক্যালকুলেট করলাম। এখনই L1 L কে ক্যালকুলেট করার চেষ্টা করবো। সো এই প্রোডাকশন রুলটা অ্যাকচুয়ালি কি, এই প্রোডাকশন রুলটা হলো এই L থেকে L1 E। So which is basically this one.
সো এখন চলে আসি তাহলে এখানে কি হাবিজাবি লিখছে এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। সো সো আমাদের কাছে অলরেডি যেটা হয়ে গেছে যে আমাদের অলরেডি যে 2D অ্যারেটা ছিল সেটার রো এর জন্য ক্যালকুলেশন হয়ে গেছে। এখন কলামের এলিমেন্টগুলোর জন্য মানে আমাদের এই ক্যালকুলেশনটা বাকি এবং এখানে যদি দেখাই এই ক্যালকুলেশনটা বাকি, তারপরে এই দুইটা যোগ করে দিব, তাহলেই কাহিনী শেষ হয়ে যাবে। সো এখানে যেটা করব সেটা হলো যে তাহলে এখন আমাদের যদি এটা তো আমাদের কলামের মান কত সেটা বোঝায়। সো এখন আমরা এই এল এর মধ্যে যদি এর ইনফরমেশনটা আনতে যাই, তো এল এর এটাতে কি আসবে, এটাতে আমরা ওর যে চাইল্ড ওখান থেকে ওটার যে এরেটা আছে ওইটা আমরা সরাসরি অ্যাসাইন করে দিতে পারি L1 ডট এরে। আবার এটার টাইপটা কি হবে, L ডট টাইপ, এটা টাইপটা কি হবে, তার যে চাইল্ড ছিল তার টাইপ যেটা, তার চাইল্ডের টাইপটা কি, যে একটা 1D এরে, তার চাইল্ডটা একটা 1D এরে, ওই টাইপের আবার দুই নাম্বার অ্যাট্রিবিউটটা হুইচ ইজ টাইপ ডট টাইপ, চাইল্ডের টাইপ ওইটার আবার টাইপ। সো আপনি এই L1 ডট টাইপ যেটাতে আমরা একটা 1D এরে পাইছিলাম ওইটার টাইপটা কি, যে ওই 1D এর প্রত্যেকটা আবার একটা ইন্টিজার, L1 ডট টাইপ ওইটার আবার টাইপ। সো এখানে আমাদের যেটা চলে আসতেছে সেটা কি, যে এখানে আমাদের যে ইনফরমেশনটা চলে আসছে সেটা কি, যে আমাদের এটা প্রত্যেকটা এলিমেন্ট অ্যাকচুয়ালি ওই 1D এর প্রত্যেকটা যে কলামের এলিমেন্ট সেগুলা কি এক একটা ইন্টিজার। তার মানে আমাদের কাছে এখানে উইথ এর ইনফরমেশনটাও চলে আসতেছে, সেটা কি, যে ইন্টিজার যেহেতু তার মানে প্রত্যেকে অ্যাকচুয়ালি 4 বাইট করে। তো এখন যদি আমরা এই কলামের জন্য ক্যালকুলেশনটা করতে যাই সেটা কিভাবে হবে, আমরা একটা নতুন একটা টেম্পোরারি নেই, সেটা কি, যদি ধরে নেই T1, এই নতুন টেম্পোরারিটা জেনারেট করব কিভাবে, নিউ টেম্প দিয়ে। ওর মধ্যে আমরা যেটা করব যে ওর মধ্যে আমরা কি অ্যাসাইন করে দিব, একটা 3 অ্যাড্রেস কোড ক্রিয়েট করব, যেটা কি T1 এর মধ্যে আমাদের করা লাগবে কি, যে কলামের যতগুলো এলিমেন্ট আছে সেটা কয়টা স্লট দখল করছে সেটা কি, যে E1 এর এর তার যে চাইল্ড ই ডট অ্যাড্রেস, যেটা বেসিক্যালি আমাদের জে কে বোঝায়, আমাদের কলামে কয়টা এলিমেন্ট আছে সেটা বোঝায়, ইনটু এই যে আমরা টাইপ বের করলাম যেটা ইন্টিজার which is L dot type dot with সো এটা হয়ে গেল। এখন আবার কি করা লাগবে, এই যে পাইলাম T1 মানে যেটাতে আমরা কলামের জন্য ক্যালকুলেশনটা করলাম, এবং এখানে যেটা ক্যালকুলেশন করে আসছিলাম L1 এ যে ক্যালকুলেশনটা করে আসছিলাম হুইচ ইজ যেটা ছিল নতুন জেনারেট করা টেম্পোরারি টি, যেটার মধ্যে আমরা অ্যাসাইন করে আসছিলাম রো এর জন্য ক্যালকুলেশনটা, তার মানে তার চাইল্ডে এক জায়গায় এই ক্যালকুলেশনটা করে আসছিলাম, আর মাত্র এটা করলাম। সো এই দুইটা আমাদের যোগ করা লাগবে। সো এটার জন্য আবার একটা নতুন টেম্পোরারি জেনারেট করা লাগে আমাদের, এখান থেকে দেখতেছি। সো এটা যদি এই যে এখান থেকে দেখতেছি T3 জেনারেট করা লাগে, যেহেতু আমরা একটা অপারেশন করতেছি, আমরা জানি প্রতিবার অপারেশন করার সময় নতুন একটা টেম্পোরারি জেনারেট করে নেওয়া লাগে। সো এখানে আমরা এই যে এল এর জন্য একটা টেম্পোরারি জেনারেট করব, L ডট অ্যাড্রেস নিউ টেম্প ইজ ইকুয়াল টু নিউ টেম্প। সো ডট সো এটা বেসিক্যালি ধরে নিয়ে আমরা, যেটা একটা T2 জেনারেট হয়ে গেল। সো আমরা আবার 3 অ্যাড্রেস কোড লিখে দিব জেন, সেটা কি, যে এই যে নতুন জেনারেট করা ওইটা L ডট অ্যাড্রেস, ওটার মধ্যে অ্যাসাইন করব কি, L ডট অ্যাড্রেস অ্যাসাইন করব কি, যে আমাদের এই যে T1 যেটা আমরা লিখছি এটা প্লাস ওর যে একটা চাইল্ড ছিল L1 যেখানে আমরা রো এর ক্যালকুলেশনটা করে আসছিলাম,
যেখানে আমরা রো এর ক্যালকুলেশনটা করছিলাম ওইটার ভ্যালুটা L1 ডট অ্যাড্রেস। সো এখানে আমাদের যেটা চলে আসলো সেটা হলো যে T2 is equal to T1 প্লাস T। এই T1টা ইজ ইকুয়াল টু আবার এই যে T1টা এখানে আবার কি হয়েছে, এই যে এখানে একটু দেখেন এত সুইং করতেছে কেন। এই T1টা এখানে আবার আমরা এই যে মাত্রই ক্রিয়েট করে আসছি, T1 ইজ ইকুয়াল টু যেটা 3 অ্যাড্রেস কোড জেনারেট করছে সেটা কি ই ডট অ্যাড্রেস হুইচ ইজ বেসিক্যালি জে ইনটু টাইপ সেটা কি উইথ সেটা কি 4, প্রত্যেকটা ইন্টিজার কি 4 বাইটের। আর এই টিটা যেটা করছিলাম সেটা এইদিকে রো এর জন্য ক্যালকুলেটটা করছিলাম এইদিকে। সো এই টিটা যেটা এই যে L1 ডট অ্যাড্রেস এটা L1 ডট টাইপ যেটা ছিল টি ইজ ইকুয়াল টু L1 ডট টাইপ ডট উইথ যেটা ছিল 12 ইনটু এই আই অ্যাড্রেস আই। সো আপনার 3 অ্যাড্রেস কোড প্রথমে এটা জেনারেট হয়েছে, তারপর এটা জেনারেট হয়েছে, তারপর হলো যে এই T1 জেনারেট হয়েছে, তারপর এই T2 জেনারেট হয়েছে। সো এটা দ্বিতীয়তে, এটা হলো থার্ডে। সো এখন আমাদের কাছে সব ক্যালকুলেশনই চলে আসছে। এখন আমরা আবার প্যারেন্টের দিকে ফেরত যাব। এখন আমরা চিন্তা করি যে এই জায়গায় তাহলে আমরা কি করব। এখন আমাদের কাছে অলরেডি এই তিনটা অ্যাড্রেস কোড চলে আসছে। এটা চলে আসছে প্রথমে T ইজ ইকুয়াল টু 12 ইন্টু আই, এটা করে ফেলছি এক জায়গায়। পরে আবার করছি T1 ইজ ইকুয়াল টু 4 ইন্টু জে, তারপর আবার করছি T2 ইজ ইকুয়াল টু টি প্লাস T1। এতটুকু 3 অ্যাড্রেস কোড আমাদের জেনারেট হয়ে গেছে। এখন আমাদের যেটা লাগবে সেটা হলো এলিমেন্টটা এক্সট্রাক্ট করা। সেটা আমরা কিভাবে করছিলাম, T3 ইজ ইকুয়াল টু A T2 এরকম ভাবে। সো আমাদের যে বেস যেটা আছে এর যে বেস সেটার সাথে T2 জাস্ট যোগ করে দিলেই হবে, অথবা এইভাবে লিখে দিলেই হবে। সো এই অংশটা আমাদের এই অংশটা আমাদের এই প্রোডাকশন রুলটার মধ্যে করা লাগবে। সো এতক্ষণ আমরা যেটা দেখছি সেটা হলো যে এই জায়গায় যে কাজটা হয়েছে, এই L1 এর এই অংশে যে কাজটা হয়েছে, এই যে এখানে যে কাজটা হয়েছে, যে এখানে একটা প্রথমে কলামের জন্য করছেন, তারপর আগের দুইটাকে যোগ করে দিচ্ছেন। এখন আমাদের বাকি কাজটুকু কোথায় করা লাগবে, এই অংশে করা লাগবে, L ইজ ইকুয়াল টু 1। সো অলরেডি এই L এর কাছে এরেটা চলে আসছে। সো আপনি L ইজ ইকুয়াল টু ই অথবা ই ইজ ইকুয়াল টু এল এই জায়গায় আছি আমরা। যদি আমরা একটু দেখি যে হ্যাঁ আমরা এখন ই ইকুয়াল টু এল এই জায়গায় আছি। সো এই জায়গায় এল এর কাছে আপনার এর সব ইনফরমেশন আছে। সো আপনি চাইলেই বেজ অ্যাড্রেসটা এখান থেকে এক্সট্রাক্ট করে নিতে পারেন। সো এই জায়গায় আপনি যেটা করবেন যে এটা যেহেতু আমাদের এখন করা লাগবে, সো আমরা একটা নতুন টেম্পোরারির জন্য একটা নতুন ই ডট অ্যাড্রেস একটা নতুন টেম্পোরারি ক্রিয়েট করবো। E2 ডট অ্যাড্রেস যদি দিই, E2 ডট অ্যাড্রেস। সো এখানে একটা নতুন টেম্পোরারি ক্রিয়েট করবো নিউ টেম্প দিয়ে। সো ধরে নিই নিউ টেম্প দিলে এটা কি T3 ক্রিয়েট হয়ে যাবে, T3 ক্রিয়েট হয়ে যাবে। সো আমার এখন যেটা করা লাগবে, এই যে এর যে বেজ অ্যাড্রেসটা আছে সেটা কি আমরা এই এল থেকে পাওয়া যাব। এল ডট এতে আমরা L1 ডট এরে থেকে রিকার্সিভলি নিচ থেকে আমরা এর সব ইনফরমেশনটা নিয়ে আসছিলাম। সো ওইখান থেকে আমরা কি এই বেজ অ্যাড্রেসটা পেয়ে যাব, এবং আমরা এখান থেকে কি আমাদের 3 অ্যাড্রেস কোডটা জেনারেট করে ফেলতে পারবো। সো আমাদের নতুন 3 অ্যাড্রেস কোডটা জেনারেট হবে কি, আমরা যদি লিখি জেন E2 dot address which is basically this T3 equal to এই L এর যে array L dot array dot base L dot array এর যে বেজ অ্যাড্রেসটা সেটা কি L dot array dot base দিয়ে পাওয়া যাব। তারপর কি এই ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, তারপর কি এই যে T2 মানে হুইচ ইজ L এর অ্যাড্রেসটা L dot address এবং থার্ড ব্র্যাকেট শেষ করে দেব। শেষ আমাদের নতুন জেনারেটেড কোড হয়ে গেল। সো এই অংশটা এখানে লেখা আছে L dot array dot base মানে বেজ অ্যাড্রেসটা, এবং মাঝখানে যে এই যে আমরা ক্যালকুলেট করে আসছিলাম ওর জন্য যে
অ্যাড্রেসটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। সো আমাদের অ্যারের এলিমেন্টটা এক্সট্রাক্ট হয়ে গেছে। সো আমরা এতটুকু করে ফেলছি। বাকি অংশটা খুবই সহজ। বাকি অংশ যেটা বাকি ছিল, কি বাকি আছে আর, যে থ্রি অ্যাড্রেস কোডে আমাদের কতটুকু বাকি আছে আর, থ্রি অ্যাড্রেস কোডটা যদি আমরা একটু দেখি, আমাদের থ্রি অ্যাড্রেস কোডটা এটা ছিল। সো আমরা এই পর্যন্ত করে ফেলছি। সো বাকি কি, সি এর সাথে জাস্ট T4 কে যোগ করে দেওয়া। সো এই দিক থেকে আমাদের সি আসতেছে, এই দিক থেকে সি আসতেছে, এবং এই দিক থেকে T4 যেটা আমরা ক্যালকুলেট করলাম, বা এখানে কি, হ্যাঁ T3 যেটা ক্যালকুলেট করলাম ওটা আসবে। সো এই অংশটা হলো এই জায়গায় আছে, যে আমাদের যে এটা যেটা ছিল এটা সি, সি আসতেছে, আর এই দিক থেকে আমাদের যে T2, এই যে এই অ্যাড্রেস থেকে T2 বা T3 যেটা ছিল সেটা আসতেছে, এবং এই দুইটার মধ্যে যোগ করে দিয়ে আমরা নতুন থ্রি অ্যাড্রেস কোডটা জেনারেট করে ফেলছি। সো এখানে এসে আমাদের পুরো থ্রি অ্যাড্রেস কোডটা কমপ্লিট হয়ে গেছে।